Welcome in my class. Today I discuss about power series in real analysis part 2. Before discussion the power series, at first we discuss some important note for series. আমি আজকের ক্লাসে পাওয়ার সিরিজ সম্বন্ধে আলোচনা করব। তো সেই পাওয়ার সিরিজ আলোচনা করতে গেলে তার আগে আমাদের সিরিজের সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। সেগুলো কি কি না, সামেশন ইউএন বি এ সিরিজ হোয়ার ইউএন একটা কি হয় সিকোয়েন্স। দু নম্বরে কি, ইফ দ্য সিরিজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট দেন লিমিট টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান 0। যদি এই সিরিজটা কনভার্জেন্ট হয় তখন ওর লিমিট ভ্যালুটা কত আসবে 0। কিন্তু উল্টোটা ঠিক নয়, যে এটা 0 মানে এটা কনভার্জেন্ট হবে, এটা ঠিক নয়। আমি সিরিজ পড়ানোর সময় আলোচনা করেছিলাম। কম্পারিজন টেস্ট কি না, ইউএন ভিএন যে দুটো সিরিজ হয় এবং ইউএন লেস ইকুয়ালস টু কে ইনটু ভিএন, তাহলে ইউএন লেস ইকুয়ালস টু কে ইনটু ভিএন, ভিএন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন কনভার্জেন্ট হবে। কেন না, একটা সিরিজ বড় সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার ছোটটা অবশ্যই কনভার্জেন্ট হবে। ইউএন লেস ইকুয়ালস টু কে ইনটু ভিএন, এই বড়টা যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোটটা মাস্ট বি কনভার্জেন্ট। সেটা লিখেছি যে ইউএন ইজ কনভার্জেন্ট ইফ ভিএন ইজ কনভার্জেন্ট। এবং বড়টা ডাইভার্জ হলে ছোটটা ডাইভার্জ হতেও পারে নাও হতে পারে, কিন্তু ছোটটা যদি ডাইভার্জ হয় তাহলে বড়টা মাস্ট বি ডাইভার্জ হয়। সেটা লিখেছি যে সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট ইফ সামেশন ইউএন ইজ ডাইভার্জেন্ট। তাহলে এখন আমরা পাওয়ার সিরিজ সম্বন্ধে আলোচনা করতে পারবো। এখন পাওয়ার সিরিজটা কি জিনিস, যে হোয়াট ইজ পাওয়ার সিরিজ। আমি পাওয়ার সিরিজের কি পড়াবো একটু বলে দিই, যে এখন পাওয়ার সিরিজের ইন্ট্রোডাকশন দেব, যে পাওয়ার সিরিজটা কি এবং তার কনভার্জেন্সি কি। আমরা যেমন সিরিজ পড়েছিলাম তার কনভার্জেন্সির জন্য অনেক সূত্র পড়েছি, এখানেও সেরকম একটা পাওয়ার সিরিজের কনভার্জেন্সির জন্য আমাদেরকে অনেক কিছু জানতে হবে, যে একটা পাওয়ার সিরিজ কখন কনভার্জ হতে পারে। তার কনভার্জেন্স নিয়ে আলোচনা করব এবং তার মেথড আলোচনা করবো। একটা পাওয়ার সিরিজ কনভার্জেন্সি হওয়ার কত মেথড আছে আমরা সেটা আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এটাই। আজকে ক্লাসে আলোচনা, পরের ক্লাসে আলোচনা করব যে একটা সিরিজকে, পাওয়ার সিরিজকে আমি কিভাবে তার রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করতে পারি এবং তার থিওরিম আলোচনা করব। আজকে ক্লাস জাস্ট ইন্ট্রোডাকশন এবং যে পাওয়ার সিরিজের কনভার্জেন্সি বলতে কি সেটা আলোচনা করব। একটা পাওয়ার সিরিজটা কি, একটা পলিনোমিয়াল সম্বন্ধে আমরা নিশ্চয়ই সবাই জানি, যে একটা পলিনোমিয়াল, একটা পলিনোমিয়াল সাপোজ আমি একটা বললাম x টু পাওয়ার n প্লাস x টু পাওয়ার n মাইনাস 1 ডট করে প্লাস x প্লাস 1 সমান 0। সরি, এটা প্লাস 1, দিস ইজ পলিনোমিয়াল। এর ডিগ্রি কত n। যদি আমি বলি যে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি ইনফাইনাইট, তাহলে সেটা কেমন হবে, যে একটা পলিনোমিয়াল বলি যার ডিগ্রিটা ইনফাইনাইট, মানে কোনো ফাইনাইট নেই, তাহলে সেই পলিনোমিয়ালটা কি লিখবো, কেমন লিখবো, যে পলিনোমিয়াল of degree infinite can be written as a0 plus a1x plus a2x square dot করে এটা। তো এটা হচ্ছে একটা কি পলিনোমিয়াল অফ ডিগ্রি ইনফাইনাইট। তো এই পলিনোমিয়ালটাকে আমরা, এই যে পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটাকে আমরা বলবো পাওয়ার সিরিজ। দিস ইজ কল্ড পাওয়ার সিরিজ। এবং জেনারেল ফর্ম অফ দ্য পাওয়ার সিরিজ হলো আগে জানলাম, তাহলে এখন জেনারেল ফর্ম অফ দ্য পাওয়ার সিরিজ কি হবে না, দ্য জেনারেল ফর্ম অফ দ্য পাওয়ার সিরিজ ইজ a0 প্লাস a1 x মাইনাস x0 প্লাস a2 x মাইনাস x হোল স্কয়ার ডট করে চলছে। দিস ইজ অলসো কল্ড দ্য পাওয়ার সিরিজ অ্যাবাউট x সমান x0 অর সেন্টার এট x সমান x0। আমরা পাওয়ার সিরিজ যে আলোচনা করব আজকে, তার কনভার্জেন্সি যে আলোচনা করব, তার রেডিয়াস অফ কনভার্জেন্সি যে আলোচনা করব, তার প্রপার্টি যে আলোচনা করব, সবই কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম অফ পাওয়ার সিরিজ নিয়ে। আমি এক্ষুনি দেখলাম যে দু ধরনের পাওয়ার সিরিজ দেখতে পেলাম, একটা কি সামেশন a0 x টু পাওয়ার n, আর একটা পাওয়ার সিরিজ কি a0 x মাইনাস x0 হোল স্কয়ার টু দি পাওয়ার n।
এটা দু ধরনের আমরা পাওয়ার সিরিজ দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়ার সিরিজ, এটাকে বলা হবে জেনারেল ফর্ম পাওয়ার সিরিজ। আমরা যে কনভার্জেন্সি প্রপার্টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়ার সিরিজ নিয়ে, জেনারেল ফর্ম নয়। তাহলে জেনারেল ফর্ম থাকলে আমরা কি কাজ করবো, কনভার্ট করব স্ট্যান্ডার্ড ফর্মে। সেটা কি করে কনভার্ট করবো সেটা আমি বলে দিচ্ছি। নোট নোট if x0 সমান 0 then the power series summation a0 x to the power n each n সমান 0 to infinity is called power series about each called standard power series, sorry, each called standard power series about x সমান 0। এটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড পাওয়ার সিরিজ। আর আগেরটা কি ছিল আমাদের জেনারেল ফর্ম পাওয়ার সিরিজ। নোট 2 a0 n equals to 0 to infinity, সরি এটা a0 নয় an হবে, an সরি মিস্টেক হয়ে গেল, এটা an হবে। an x to the power x minus 6 whole to the power n be a power series about x সমান x0, then convert the standard form power series, then convert to the standard form of power series, by substitution x dash সমান x minus x0, x dash সমান আমরা x minus x0 x dash বসাবো, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট হয়ে যাবে। এখন এটা গেল ইন্ট্রোডাকশন পাওয়ার সিরিজের। তাহলে পাওয়ার সিরিজের এটাকে বলা হয় জেনারেল ফর্ম। তাহলে পাওয়ার সিরিজের এটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে জেনারেল ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম। আর n equals to 0 to infinity an x to the n is called, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখন আমরা এই স্ট্যান্ডার্ড ফর্ম পাওয়ার সিরিজের কনভার্জেন্সিটা আলোচনা করব। তাহলে জেনারেল ফর্মে আমরা করতে পারবো, কেন স্ট্যান্ডার্ড ফর্মটা যদি আমরা জানি যে কনভার্জেন্সি কিভাবে দেখাচ্ছি সেটা যদি আমরা দেখাতে পারি, তাহলে জেনারেল ফর্মে আমার দেখানো হয়ে যাবে। কিভাবে, জেনারেল ফর্ম থাকে, জেনারেল ফর্মে যদি কোশ্চেন থাকে তাহলে তাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে পারবো। সেই কারণে আমি স্ট্যান্ডার্ড ফর্মে যে আমাদের পাওয়ার সিরিজ থাকে তার কনভার্জেন্সি নিয়ে আলোচনা করব। এখন আমরা একটা জিনিস জানি, একটা সিরিজ কনভার্জেন্স সিরিজ সম্বন্ধে আমরা জানি এবং তার সাম সম্বন্ধে আমরা জানি, সাম অফ এ সিরিজ জানি। এখানেও জানবো যে সাম অফ এ পাওয়ার সিরিজ কি না। This series can utilize summation n equals to 0 to infinity fn x, where fn x সমান n x to the n, যেখানে n equals to 0 1 ডট করে চলছে। if f of x be the sum of the series, if f of x be the sum of the series, then f of x is called sum of the power series, কি বলা হলো না, এটাই তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। এই পাওয়ার সিরিজটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে, n equals to 0 to n fn x, where fn x সমান কত, an x to the power n, যেখানে n equals to 0 1 2 ডট করে চলছে। if f of x be the sum of the series, এই সিরিজটা যদি সামটা আমরা f of x পাই, সেই f of x টাকেই বলবো সাম অফ দ্য পাওয়ার সিরিজ। এখন আমি আলোচনা করব কনভার্জেন্সি অফ এ সিরিজ। এই সিরিজ কত, পাওয়ার সিরিজ কত ধরনের হতে পারে আমরা এখানে আলোচনা করব। কনভার্জেন্সি ও ডাইভারজেন্সি,
কনভার্জেন্সি অ্যান্ড ডাইভারজেন্সি। কনভার্জেন্সি অ্যান্ড ডাইভারজেন্সি, কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সির দিক থেকে বা কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সির ভাবনা থেকে আমি একটা পাওয়ার সিরিজকে তিন ধরনের ভাবতে পারি। কি কি না, এভরিওয়্যার কনভার্জেন্স, নোহোয়্যার কনভার্জেন্স এবং সাম রিয়েল এক্স এর জন্য কনভার্জেন্স এবং সামের জন্য ডাইভারজেন্স। এটাকে আমরা পাওয়ার সিরিজটাকে তিনটা পার্টে ভাঙতে পারি। কি কি তিনটে পার্ট? কনভার্জেন্স ডাইভারজেন্স তিন ধরনের। কি কি হতে পারে না, এভরিওয়্যার কনভার্জেন্সি, এভরিওয়্যার কনভার্জেন্সি, এভরিওয়্যার কনভার্জেন্সি। 2 নম্বরে নো হোয়ার কনভার্জেন্সি। আর 3 ধরনের রয়েছে কনভার্জেন্সি ফর সাম এক্স, কনভার্জেন্সি for some x and divergency and others value of x is divergency. কনভার্জেন্স ও ডাইভারজেন্স এর পাওয়ার সিরিজকে আমরা তিন ধরনের ভাবতে পারি। একটা পাওয়ার সিরিজ, একটা পাওয়ার সিরিজ এভরিওয়্যার কনভার্জেন্স সিরিজ হতে পারে, অথবা নোহোয়্যার কনভার্জেন্সি হতে পারে, অথবা যে কিছু একটা পার্টের জন্য কনভার্জেন্স, কিছু একটা পার্টের জন্য ডাইভারজেন্স, এটা হতে পারে। তো এভরিওয়্যার পাওয়ার সিরিজটাকে বলবো যে এভরিওয়্যার কনভার্জেন্স কখন, একটা পাওয়ার সিরিজকে কখন এভরিওয়্যার কনভার্জেন্স বলতে পারবো না। এখন আমি দেবো যে নোট দেবো, নোট 1 নম্বর এভরিওয়্যারের জন্য দেবো, নোট 2 হচ্ছে নোহোয়্যারের জন্য, নোট 3 হচ্ছে কনভার্জেন্সি ফর সাম এক্স এবং আদার্স ডাইভারজেন্সির জন্য। if the power series a n x to the power n equals to 0 to infinity is converges for all x belongs to R, then it is called everywhere convergency. এভরিওয়্যার কনভার্জেন্সি কখন বলো এভরিওয়্যার কনভার্জেন্সি? যদি একটা পাওয়ার সিরিজ, যদি একটা পাওয়ার সিরিজ n equals to 0 to infinity a n x to the power n is converges for all x belongs to R। এখানে যে সিরিজটা ছিল, এই যে সিরিজ সামেশন n equals to 0 to infinity a n x to the power n, এই তো সিরিজটা, এই x এর সমস্ত ভ্যালু r যদি থাকে এটা কনভার্জেন্ট হবে, যেখানে x টা অল রিয়েল নাম্বার। যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই সিরিজটা যদি কনভার্জেন্ট সিরিজ হয় বা এই পাওয়ার সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তখন এটাকে বলবো আমরা এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজ। এটাই দিয়েছি আমরা এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজের। এরপরে চলে যাবে এক্সাম্পল, একটা এক্সাম্পল দেবো আমি। ফর এক্সাম্পল the power series summation n equals to 0 to infinity a n x to the power n where n সমান 1 by factorial n। তাহলে সিরিজটা কি আছে? দ্যাট ইজ n equals to 0 to infinity x to the power n by factorial n। তাহলে এটা আমরা সবাই জানি, এটা কি e to the power x, মানে এর সামটা হচ্ছে e to the power x by e to the power x এক্সপানশনটা, which is convergent for all real x, which is convergent for all real x, so the power series, then power series summation n equals to 0 to infinity x to the n by factorial n is convergent everywhere। এটাকেই তখন আমরা বলবো যে পাওয়ার সিরিজ কনভার্জ হচ্ছে এভরিওয়্যার। তাহলে এভরিওয়্যার কনভার্জেন্সি কখন না, এই পাওয়ার সিরিজের যদি এক্স এর প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য যদি কনভার্জেন্ট হয়, তখন তাকে বলবো এভরিওয়্যার। নোহোয়্যার মানে নোহোয়্যার, যে কোথাও কনভার্জেন্ট হবে না, শুধুমাত্র একটা পয়েন্ট ছাড়া। কোন পয়েন্ট না, 0 পয়েন্ট ছাড়া, দ্যাট ইজ সিকোয়েন্সটা শুধুমাত্র 0 পয়েন্টে কনভার্জেন্ট করবে, বাদ বাকি উইদাউট কোথাও কনভার্ট করবে না, তখন সেটা হলো নোহোয়্যার কনভার্জেন্সি। এরপর আমরা আলোচনা করব নোহোয়্যার কনভার্জেন্সি।
এটা ছিল কি আমাদের এভরিওয়ার কনভার্জেন্সি, হেডিংকে রাখতে পারো এভরিওয়ার কনভার্জেন্সি, এভরিওয়ার কনভার্জেন্সি। এরপর হেডিং হবে আমাদের এভরিওয়ার কনভার্জেন্সি আলোচনা করলাম, এরপর আমাদের হেডিং হবে নো হেয়ার কনভার্জেন্সি, নো হেয়ার কনভার্জেন্সি। নো হেয়ার কনভার্জেন্সি নিয়ে আমরা আলোচনা করব যে একটা নো হেয়ার কনভার্জেন্সিটা কি না, একটা পাওয়ার সিরিজ, এই পাওয়ার সিরিজ, এই পাওয়ার সিরিজ সামেশন n equals to 0 to infinity a n x to the power n is convergent, only x সমান 0, only at x সমান 0, only at x সমান 0, only at x সমান 0, যে এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট করবে শুধুমাত্র x সমান 0 পয়েন্টের জন্য, শুধুমাত্র x সমান 0 পয়েন্টের জন্য এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট করবে, উইদাউট and others and all other value of x and all other value of x, the power series is divergent, বাকি সমস্ত জায়গায় পাওয়ার সিরিজটা ডাইভার্জেন্ট, শুধুমাত্র x সমান 0 পয়েন্টের জন্য সেটা কনভার্জেন্ট। তখন এই ধরনের পাওয়ার সিরিজকে আমরা বলবো নো হেয়ার কনভার্জেন্সি। then this type of power series is called nowhere convergent পাওয়ার সিরিজ, নোহেয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। তাহলে এই ধরনের সিরিজটাকে আমরা কখনো নোহেয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ বলবো, এই ধরনের পাওয়ার সিরিজটা কি বলবো, নোহেয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। আমি একটা এক্সাম্পল দেবো যে নোহেয়ার কনভার্জেন্ট, তাহলে নোহেয়ার মানে কি, যে অনলি ফর x সমান 0 পয়েন্টের জন্য কনভার্জেন্ট, উইদাউট আর কোথাও কনভার্জেন্ট হবে না। যদি এরকম হয় তখন তাকে বলবো আমরা নোহেয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। এখন একটা এক্সাম্পল দেবো আমি নোহেয়ার কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজের, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। নোহেয়ার কনভার্জেন্স পাওয়ার সিরিজের জন্য একটা এক্সাম্পল হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল a into x to the power n equals to 0 to infinity is convergent when x সমান 0, if x not equals to 0 then summation n equals to 0 to infinity factorial n into x to the power n is not convergent, because limit n tends to infinity factorial n into x to the power n সমান infinity আমরা লিখব সমান infinity। কি বলা হয় যে একটা যদি সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে সেই এই ভ্যালুটা সমান 0 আসবে, এর লিমিট ভ্যালুটা 0, কিন্তু এখানে লিমিট ভ্যালুটা কত, ইনফিনিটি, x not equals to 0 এর জন্য, বিকজ if x not equals to 0 এর জন্য, এটা x not equals to 0 তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা, কি 2 ধরে নাও x এর ভ্যালুটা, তার 2 টু দি পাওয়ার n, তাই এটা কি ভ্যালুটা 0 হচ্ছে, 0 হচ্ছে না, লিমিট ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। কিন্তু যখন x সমান 0 পাবো তখন এই লিমিট ভ্যালুটা কত আসবে না, লিমিট ভ্যালুটা 0 চলে আসবে। তাহলে এই সিরিজটাকে বলবো আমরা নোহেয়ার কনভার্জেন্ট সিরিজ, নোহেয়ার কনভার্জেন্ট পাওয়ার সিরিজ। কেন না, দিস পাওয়ার সিরিজ কনভার্জেস only for x সমান 0 and others value of x, this power series is not convergent। এরপরটা হচ্ছে নো সাম কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স, some convergence and divergence, convergence and divergence, some convergence and divergence, some convergence and divergence, some convergence divergence বলতে কি, যে একটা পাওয়ার সিরিজ যে x এর কিছু একটা ভ্যালুর জন্য যে পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট এবং বাদবাকি x এর ভ্যালুর জন্য সিরিজটা ডাইভারজেন্ট, তখন তাকে বলবো যে আমরা সাম কনভার্জেন্স এন্ড সাম ডাইভারজেন্স সিরিজ। if the power series
if the power series an x to the power n equals to 0 to infinity is convergent for some x and divergence others where then the power series convergence, some divergence. Then the power series is some convergence and divergence. This is some convergence and some divergence. In the power series কি হচ্ছে, কিছু জায়গায় কনভার্জেন্ট এবং কিছু জায়গায় ডাইভার্জেন্ট। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কি ধরনের এক্সাম্পল না, সামেশন x টু দি পাওয়ার n x to the power n equals to 0 to infinity x to the power n. This is power series. This is power series. This is power series. This is power series. এখন এটা একটা পাওয়ার সিরিজ হচ্ছে, তাহলে এই পাওয়ার সিরিজটা কোথায় কনভার্জ করবে? এক নম্বরে, if -x less 1 then the power series, আমরা এগুলো সব জানি, এগুলো আমরা জানি, সেরকম এক্সাম্পল দিচ্ছি। যেটা x মান কে -1 টু 1 থাকে তাহলে কনভার্জেন্ট। কেন? কারণটাই বলে দিচ্ছি, ইজ কনভার্জেন্ট। না আমরা সূত্র জানি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n সমান 0 যখন mod a লেস দ্যান 1, লিমিট a টু দি পাওয়ার n সমান 0 if mod a লেস দ্যান 1 n টেন্ডস টু ইনফিনিটি, এটা আমরা জানি। তো সেখান থেকে আর আদার স্কয়ার, other value of x the power series is কত ডাইভারজেন্ট। বাকি জায়গায় পাওয়ার সিরিজটা কত হচ্ছে ডাইভারজেন্ট। তাহলে কনভার্জেন্সি এবং ডাইভারজেন্সি কত ধরনের হলো? আমরা পাওয়ার সিরিজের তিন ধরনের পেলাম। এটাই গেছে আমাদের যে নোহোয়ার, এভরিওয়্যার এবং সাম কনভার্জেন্স সাম ডাইভারজেন্স। এটা গেল আমাদের তিনটে পার্ট। এরপর একটা আছে যে একটা পাওয়ার সিরিজকে আমি কখন অ্যাবসলিউট কনভার্জেন্ট পাওয়ার সিরিজ বলতে পারবো না, যদি অ্যাবসলিউট কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, হেডিং দাও অ্যাবসলিউট কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ বলে। অ্যাবসলিউট কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, অ্যাবসলিউট কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ, absolute convergence of power series। এখন এই absolute convergence of power series-টা কি না, if sum is n equals to 0 to infinity an x to the power n is convergent, then the power series summation n equals to 0 to infinity an x to the n is absolutely convergent, absolute convergent, absolute convergent, absolutely convergent। এটাকে তখন বলবো আমরা absolutely convergent। আমি পরের ক্লাসে, দেখো একটা ক্লাসে নিশ্চয়ই অনেক কিছু আলোচনা করা সম্ভব নয়, কারণ তাহলে তো আমাদের ভিডিও আপলোড করা সম্ভব না আমার পক্ষে। তো আমি পরের ক্লাসে আমাদের যে অ্যাবসলিউট কনভার্জেন্ট হতে গেলে কি কি কন্ডিশন এবং রেডিয়াস অফ কনভার্জেন্সি কি, কনভার্জেন্সি ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সি কি, আমি সেগুলো আলোচনা করব। তারপরে ক্লাসে আলোচনা করব যে একটা পাওয়ার সিরিজকে কনভার্জেন্ট দেখাতে গেলে, রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করতে গেলে আমরা কতগুলো উপায় বের করতে পারি সেটা আমি আলোচনা করব। তোমাদের যারা আমার আজকের ক্লাসটা নতুন দেখছো, তোমাদেরকে বলছি, তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু ইনকোয়ারি থাকে বা কোনো কিছু জানানোর ইচ্ছা থাকে বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাকে ফোন করতে পারো। আমার ফ্রন্ট পেজে তোমাদের আমার যে মানে ইউটিউবের ফ্রন্ট পেজে আমার ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বলে। আমি আগের ক্লাসে রিমানের আলোচনা করছিলাম, আজকে পাওয়ার সিরিজ আলোচনা করছি। তোমরা পরের ভিডিওটার জন্য যে পরের যে পার্টগুলো, সেই পার্টগুলো পাওয়ার জন্য
আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং একটা লাইক দাও। তাহলে আমার ভালো লাগবে যে আমি তোমাদেরকে ঠিকঠাক বুঝাতে পারছি। তার একটা কথা মাথায় রাখবে যে 2 ঘন্টা ক্লাস সবসময় এইভাবে ভিডিও করে পড়ানো অনেকটাই চাপ হয়ে যায়। তাই চেষ্টা করছি যতটা সম্ভব বুঝানোর তোমাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।